মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে অগ্নিকাণ্ডের ২০ দিন পরও তা পুরোপুরি মেরামত করা যায়নি। মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালিত এই টার্মিনালের দুটি ব্রয়লারের একটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমেছে এলএনজির। মাঝে ২ থেকে ৪ দিন পরিস্থিতির সামান্য উন্নতি হলেও আবারও সংকট দেখা দিয়েছে গ্যাসের, যার প্রভাব পড়েছে আবাসিক, গ্রাহক ও উৎপাদনমুখী শিল্প কারখানায়। গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন শোয়েব রহমান, কুমিল্লা থেকে মাসুদ আলম। শুরুতেই যাচ্ছি শোয়েবের কাছে। শোয়েব, জানাবেন ফিলিং স্টেশনে গ্যাস পেতে কত সময় অপেক্ষা করতে হবে বা হচ্ছে? চট্টগ্রামে গেল কয়েকদিন ধরেই কিন্তু আবার গ্যাস সংকট প্রকট হয়ে উঠেছে এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কিন্তু গ্যাস পাচ্ছেন না যানবাহনের চালকরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ফিলিং স্টেশনে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি, এবং কেউ কেউ সকাল ৬টা থেকে, কেউ বা তারও আগে থেকে লাইনে দাঁড়িয়েছিলেন। এবং আমরা দেখেছি যে সিএনজি স্টেশনগুলোর মধ্যে কোনোটিতে কিছুটা চাপ থাকলেও অনেকগুলোতেই কিন্তু চাপ নেই। যেখানে চাপ নেই সেখানে দীর্ঘক্ষণ যানবাহনগুলো দাঁড়িয়ে রয়েছে। আমরা বেলা 11টার পর থেকে বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের চাপ বাড়তে শুরু করেছে এবং তারপর থেকেই কিন্তু সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এবং এখানে যারা ফিলিং স্টেশনের কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে স্বাভাবিকভাবে তাদের মিটারে 230 থেকে 240 পর্যন্ত গ্যাসের চাপ থাকে, কিন্তু এখন তারা সেটি 180 থেকে 190 পর্যন্ত চাপ পাচ্ছেন। এবং এই কারণে কিন্তু যারা গ্যাস নিতে আসছেন তাদেরকে তাদের চাহিদা মতো গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে সিএনজি চালকরা যেখানে 300 থেকে 350 টাকার গ্যাস চাইছেন, সেখানে তাদেরকে দেওয়া হচ্ছে 100 থেকে 150 থেকে 200 টাকা পর্যন্ত গ্যাস তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে। এবং শুধুমাত্র সিএনজি ফিলিং স্টেশনগুলোই নয়, এর পাশাপাশি বাসাবাড়িতেও কিন্তু গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন। সেখানেও রান্নার চুলা জ্বলছে না। এবং একই সাথে উৎপাদনমুখী যে সকল কলকারখানা রয়েছে সেই সকল উৎপাদনমুখী কলকারখানাগুলোও কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন, তাদের উৎপাদন ব্যাহত হচ্ছেন। এবং যারা এখানে রয়েছেন সংশ্লিষ্ট কারখানার মালিক যারা রয়েছেন তারা বলছেন যে এভাবে চলতে থাকতে তাদের যে রপ্তানি ক্রয়াদেশ রয়েছে সেই পণ্যগুলো তারা সঠিক সময়ে উৎপাদন করতে এবং ডেলিভারি করতে কিন্তু তাদেরকে বেগ পেতে হবে, এবং তারা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ছেন। এবং গেল 20 দিন ধরেও এই অবস্থার পরিবর্তন না হওয়ায় কিন্তু সাধারণ মানুষ অনেকটা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। বিশেষ করে শুধুমাত্র গ্যাস সংকটই যে প্রকট হয়ে উঠেছে তাই নয়, গ্যাসের মাধ্যমে কিন্তু অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয় এবং গ্যাস সংকট থাকার কারণে সে সকল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও হ্রাস পাওয়ায় বাসাবাড়িতে লোডশেডিংয়ের পরিমাণও কিন্তু বেড়েছে। তো সব কিছু মিলিয়ে গ্যাস সংকট এবং বিদ্যুৎ সংকট মিলিয়ে কিন্তু জনজীবন একেবারেই বিপর্যস্ত। মানুষের বাসাবাড়িতে রান্না না হওয়ায় তাদেরকে কিন্তু রেস্তোরাঁমুখী হতে হচ্ছে। অন্যদিকে যারা যানবাহন চালক রয়েছেন তারাও কিন্তু কাঙ্ক্ষিত আয় উপার্জন থেকে বঞ্চিত হচ্ছেন। উৎপাদনমুখী কারখানাগুলো তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। সব কিছু মিলিয়ে অর্থনীতির পাশাপাশি সাধারণ মানুষের জনজীবনেও কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে গ্যাস সংকটের। উজ্জ্বল, জানবো কুমিল্লার চিত্র, মাসুদ আলম যুক্ত রয়েছেন। মাসুদ, জানাবেন কুমিল্লায় গ্যাস সংকটের তীব্রতা কতটা বেড়েছে? উজ্জ্বল, সিএনজি ফিলিং স্টেশন এবং বাসাবাড়ির গৃহস্থলী যে ভোক্তারা রয়েছেন, একই সঙ্গে বিভিন্ন শিল্প কারখানা, ছোট বড় ক্ষুদ্র কুটির শিল্প থেকে শুরু করে কুমিল্লার বিসিক, এপিজেড সহ যে সকল জায়গাগুলোতে ভোক্তারা এই বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের কোম্পানি থেকে তারা গ্যাস নেন এবং তাদের গ্রাহক তাদেরকে তারা নিরবিচ্ছিন্নভাবে গ্যাস দিতে পারছেন না, এটা তারা স্বীকার করেছেন। এবং বাকরাবাদ গেল কয়েকদিন আগে তারা ঘোষণা দিয়েছেন যে গ্যাসের সংকট হতে পারে এবং কোন কোন জায়গায় গ্যাসের সংকট থাকবে সেটিও তারা উল্লেখ করেছেন এবং কী কারণে সংকট রয়েছে তবে সেটি তারা স্পষ্ট করে বলেননি। তবে আমরা বাসাবাড়ির যারা ভোক্তা রয়েছেন, গৃহস্থলী যারা রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে সকাল আলো ফোটার আগে, বিশেষ করে হচ্ছে 6টা থেকে 7টার আগেই গ্যাসের যে চাপ থাকে সেটা আস্তে আস্তে কমতে থাকে। তবে গভীর রাতে সেই গ্যাসের চাপটা একটু বেশি থাকে, যার কারণে মানুষ বাধ্য হয়ে গভীর রাতে তারা রান্নাবান্নার কাজ সারতে হয়। একই সঙ্গে সারা দিন আবার গ্যাস থাকে না চুলায়, তারা পরবর্তীতে বিকেলের 3টা কিংবা 4টার পরে ধীরে ধীরে সে চাপ বাড়তে থাকে। মানে সন্ধ্যার পরে চাপটা মোটামুটিভাবে আসে, সেই সময়টা তারা তাদের সারাদিনের যে রান্নাবান্নার কাজ ওই সময়টা সারতে হয়। একই সঙ্গে ফিলিং স্টেশনগুলোতে আমরা দেখেছি যে দীর্ঘ সারি যেখানে গাড়ির চাপ রয়েছে, সে গ্যাসের চাপ রয়েছে, সেখানে দূরের জায়গা হলেও গাড়িগুলো সেখানে গিয়ে অবস্থান নিচ্ছেন গ্যাসের জন্য। তবে যেখানে চাপ নেই সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে মালবাহী যাত্রী পরিবহন কিংবা ব্যক্তিগত গাড়িগুলো যেগুলো সিএনজি চালিত পরিবহন। একই সঙ্গে আমরা ক্ষুদ্র এবং কুটির শিল্প, বিশেষ করে কুমিল্লার বিসিক শিল্পনগরীর যে সকল কারখানাগুলো রয়েছে, উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে গ্যাসের সংকটের কারণে তারা বিভিন্ন উৎপাদন, যে সকল পণ্য সামগ্রী তারা উৎপাদন করেন সেগুলো তারা
পর্যায়ক্রমে উৎপাদন কমিয়ে দিয়েছেন। একই সঙ্গে যে সকল বাড়ি লোহা থেকে শুরু করে যে সকল বাড়ি জিনিসপত্র তৈরি আছে সেগুলোতেও কিন্তু গ্যাসের প্রয়োজন হয়ে থাকে, সেই কাজগুলো বন্ধ রয়েছে। একই সঙ্গে বিদ্যুতের সমস্যাটাও রয়েছে। একই সঙ্গে গ্যাসের সংকট থাকার কারণে মূলত হচ্ছে মানুষের বাসাবাড়ির যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একই সঙ্গে মাঠ পর্যায়ে যে সড়কেও মানুষের ভোগান্তি রয়েছে, যাত্রীদের ভোগান্তি রয়েছে, চালকদের ভোগান্তি রয়েছে। তবে বাকরাবাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা চেষ্টা করছেন যাতে করে মানুষকে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সংযোগ দিতে পারেন। 4.5 লাখ গ্রাহক রয়েছে, তাদেরকে তারা বিভিন্নভাবে বোঝাচ্ছেন যাতে করে তারা বিভ্রান্তি না হতো। এই ছিল কুমিল্লা থেকে। গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।